ফিলিস্তিনের মানুষরা দুনিয়ার লাইনে হয়তো পিছিয়ে আছে, আমরা নিরাপদে আছি, তারা ঝুঁকির ভেতরে আছে, এটা দুনিয়ার বিবেচনা। কিন্তু ইমানের বিবেচনা, আমার দিল সাক্ষ্য দেয় আমার ভেতরেও হয়তো আজও সেই ইমান আসে নাই যে ইমান তাদের একটা বাচ্চার ভেতরে আছে। এত আঘাত সওয়ার পরেও মানুষ কিভাবে অটল থাকে, অবিচল থাকে। আরে দেখেন না, বাংলাদেশে মুসলমানের তো কমতি নেই আলহামদুলিল্লাহ। 2021 সালে এই দেশে 1400 আলেমকে যখন গ্রেফতার করেছে, বাকি 14 কোটি বসে বসে কি করেছে? 14 কোটি যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে 1400 বছরের পর বছর কারাগারে কিভাবে ফেলে রাখতে পারে আমারে বলেন দেখি। এমনকি 2013-তে আলেম ওলামারা যখন ছুটে গিয়েছিল শাপলার ময়দানে, কি জন্য গিয়েছিল? ভোটের জন্য তো না, নির্বাচনের জন্য তো না, কারো বিশেষ কোনো এজেন্ডা নিয়ে তো না, আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য। দাবি কি ছিল? যারা নবীরে গালি দেয়, 13 দাবির মূল দাবি কিন্তু এইটাই, যারা নবীরে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, ওদেরকে সর্ব